আসসালামু আলাইকুম। জাপান দেশের সাথে আমরা সবাই কম বেশি পরিচিত এবং এটাও জানি যে জাপান খুবই উন্নত। তাদের কিন্তু অনেক সিক্রেট ফর্মুলা আছে যা আমরা অনেকেই জানি না। কেমন হয় যদি আমার আজকের ভিডিওটা জাপান ভার্সেস বাংলাদেশ হয়ে থাকে? আমার আজকের ভিডিওটায় রেখেছি জাপান এবং বাংলাদেশ। তো শুরু করার আগে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক দিবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলো শুরু করা যাক। আমরা বাংলাদেশিরা জমিদারের মতো ঘুম থেকে উঠি সকাল 9টা-10টা বাজে, আর বেকাররা তো কখনো কখনো দুপুরেও ঘুম থেকে ওঠে। কিন্তু জাপানের মানুষ এরকম করে না। তাদের দিন শুরু হয় সুন্দর একটি সকাল দিয়ে। তারা খুব ভোরে ঘুম থেকে ওঠে। ঘুম থেকে ওঠার পর তারা যোগা করে, তারপর তারা নাস্তা করে এবং যে যার মতো তৈরি হয়ে যার যার কর্মস্থানে যায়। জাপানের স্কুলগুলোতে বাচ্চাদের ছোটবেলা থেকেই শিক্ষা দেওয়া হয় যে কোনো কাজই ছোট নয়। তারা তাদের স্কুল নিজের হাতে পরিষ্কার করে। অপরদিকে আমাদের বাংলাদেশের ছাত্রছাত্রীরা স্কুলকে উল্টা নোংরা করে। ক্লাসের মধ্যে তারা দৌড়াদৌড়ি লাফালাফি করে পুরো ক্লাসটা 12টা বাজিয়ে দেয়। জাপানের স্কুলগুলোতে হাতে কলমেও প্র্যাকটিক্যালি শেখানো হয়। তারা ছোটকাল থেকে সব কিছু হাতে কলমে শেখে। অপরদিকে আমাদের বাংলাদেশের ছাত্রছাত্রীকে মুখস্থ বিদ্যা করানো হয়। জাপানিজরা বড় বড় সেতু বানাচ্ছে, আর আমাদের ছাত্রছাত্রীরা ওই সেতুর দৈর্ঘ্য কত ও প্রস্থ কত তা শিখছে। যেখানে আমাদের দেশের ছাত্রছাত্রীরা সেতুর দৈর্ঘ্য প্রস্থ মুখস্থ নিয়ে ব্যস্ত, সেখানে জাপান বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ। জাপানের রাস্তায় কোনো ডাস্টবিন দেখতে পারবেন না, কারণ তারা তাদের ময়লা রিসাইকেল করে, আর যেগুলো রিসাইকেল করা সম্ভব না সেগুলো প্রযুক্তির মাধ্যমে ধ্বংস করে দেয়। অপরদিকে আমাদের বাংলাদেশ, রাস্তাঘাট আনাচে কানাচে অলিতে গলিতে সব জায়গায় ময়লা আর ময়লা। আমাদের দেশের রাজধানী ঢাকার কথা তো বাদই দিলাম, ঢাকাকে বিশ্বের সবচেয়ে দূষিত জেলার মধ্যে অন্যতম বলা হয়। ঢাকায় আপনি বিভিন্ন জায়গায় ডাস্টবিন দেখতে পারবেন ঠিকই, কিন্তু আমরা বাঙালিরা কি আর ডাস্টবিন মানি? জাপান প্রযুক্তির দিক দিয়ে এগিয়ে। জাপানে যেসব প্রযুক্তি আছে আমাদের দেশে সেসব প্রযুক্তি আসতে 2050 সাল তো মিনিমাম লেগেই যেতে পারে। তাই তো জাপানকে ভবিষ্যতের দেশ বলা হয়। আমার আজকের ভিডিওটি বানানোর উদ্দেশ্য বাংলাদেশের খারাপ দিক সামনে আনা, বাংলাদেশকে অপমান করা না। অনেকে হয়তো ভাবছেন আমার দেশকে ছোট করছি বা অপমান করছি, কিন্তু না, আমি আসলে আমাদের ভুলগুলো ও খারাপ দিক সামনে আনলাম। আমাদের দেশ পিছিয়ে থাকার কারণে আমরা সরকারকে দোষ দিয়ে থাকি, কিন্তু ভাই মানলাম সরকারের দোষ আছে, কিন্তু আপনারও কিন্তু দায়িত্ব আছে। আপনি আগে আপনার দায়িত্বটা ঠিকমতো পালন করেন। যদি দেখেন দেশ তখনও আগের অবস্থায় আছে, তখন সরকারকে বলতে পারেন বা দোষ দিতে পারেন। তো গাইস, এই ছিল আমার আজকের ভিডিওটি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আল্লাহ হাফেজ।